জম্মু ও কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ফের সরগরম ভারতের রাজনীতির মাঠ। এ ঘটনায় দায়িত্ব নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। গায়েব নামের একটি পোস্টারও প্রকাশ করেছে দলটি। এর বিপরীতে পাকিস্তানের বন্ধু নামের একটি পোস্টার বানিয়ে প্রকাশ করেছে বিজেপি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গায়েব পোস্টারে স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। সেখানে কারো মুখ নেই, এমনকি অবয়বও গায়েব। আছে শুধু জামা, জুতো অনেকটা হলোম্যানের মতো। কিন্তু তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল, স্টেটমেন্টের সাদৃশ্য অতি স্পষ্ট। এছাড়া পোস্টারে বড় বড় করে লেখা গায়েব। পোস্ট শেয়ার করার সময়ও কংগ্রেস কটাক্ষ করে দলটি বলে, দায়িত্ব নেওয়ার সময়ে গায়েব। সোমবার রাতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ছবি পোস্ট করে কংগ্রেস। এরপর আজ মঙ্গলবার বিজেপিও প্রকাশ করল নতুন পোস্টার। পোস্টারে দেখা যায় টাইট ফিটিং সাদা টি শার্ট, কালো প্যান্ট এবং মাথায় নেহেরু টুপি পরা একজন ব্যক্তি। লোকটির পিঠ ক্যামেরার দিকে। ডান হাতে পিঠের পেছনে আঁকড়ে ধরে আছে একটি বড় ছুরি। ক্যাপশনে লেখা, পাকিস্তানের বন্ধু। কারো নাম উল্লেখ না করলেও তিনি দেখতে অনেকটা প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো। বিজেপির অভিযোগ, পাকিস্তানের সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক রয়েছে। কাশ্মীরে হামলায় তার সমর্থন থাকতে পারে। তিনি দেশের সঙ্গে প্রতারণা করেছেন। কংগ্রেসকে নতুন এক নামও দিয়েছে বিজেপি। তাতে বলা হয় লস্করি পাকিস্তান কংগ্রেস। এদিকে পেহেলগাম নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হলেও সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নেই তা নিয়ে আজ সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তার অভিযোগ, দেশের দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে যাননি, অথচ তিনি বিহারে নির্বাচনী জনসভা করেছেন। একে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি।